নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, বিদ্যাধন স্কলারশিপ অ্যাপ্লিকেশন এবং ইনফরমেশন সম্বন্ধে। সম্পূর্ণ লাইভ অ্যাপ্লিকেশন দেখতে চলেছেন। কোথায় কী লিখবেন, কিভাবে সাবমিট করবেন ফর্মটির সম্পূর্ণ প্রসেস এবং কত পার্সেন্টেজ দরকার, মাধ্যমিক বা এইচএসে কত পার্সেন্টেজ হলে আবেদন করা যাবে, এই সমস্ত বিষয়গুলোই রয়েছে আজকের আমাদের ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, বিদ্যাধন স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্পর্কে সরাসরি স্ক্রিনের মধ্যে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। বিদ্যাধন স্কলারশিপ অ্যাপ্লিকেশন সম্বন্ধে যেহেতু আজকের আমাদের বিশেষ ভিডিও, সরাসরি গুগলে যদি সার্চ করেন বিদ্যাধন স্কলারশিপ, যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বিদ্যাধন.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। সরাসরি এটা লিখেও আসতে পারে। আসার বা বিহার, গুজরাট, অন্য স্টেটের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা অপশান রয়েছে। তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, সেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলটাতে টিক মার্ক দিয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্রাইটেরিয়াটা একটু দেখে নেব, সুবিধা হবে। যেসব ছাত্রছাত্রীরা পারিবারিক 2 লাখ টাকা কম আয় করে 2025 সাল অনুযায়ী, তারা কিন্তু পাবে এবং তাদের দশম শ্রেণী পরীক্ষায় 80% নম্বর অথবা 8 সিজিপিএ থাকতে হবে। অর্থাৎ যদি সিজিপিএতে মার্কশিট হয় 8 থাকতে হবে, 8%। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য 65% হলেও হবে। তো এই বিষয়টা বুঝতে পেরেছেন। কী কী লাগবে? ছবি লাগবে, দশম শ্রেণী উত্তীর্ণ মার্কশিট, যদি মূল মার্কশিট না থাকে তাহলে আপনাকে যে কপি দেওয়া হয়েছে সেটা, আয়ের শংসাপত্র, এটা হলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। তাছাড়া বিশদ জানার জন্য একটা হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। আমরা আজকে সম্পূর্ণ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আলোচনা। যেহেতু সরাসরি অ্যাপ্লাই অপশানে যাব, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চয়েস করতে ভুলবেন না। অন্য স্টেটে থাকলে কিন্তু সেই স্টেটে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা অ্যাপ্লাই নাও অপশানটি পেয়েছেন। অ্যাপ্লাই নামে ক্লিক করার সাথে সাথে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। প্রথমে যেহেতু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডিটা যখন লিখবেন, শুধুমাত্র যদি @gmail হয়ে থাকে তাহলে @এর পর জিমেল লিখবেন না, ইমেল আইডিটা এইভাবে লিখবেন। লেখার পরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। যদি আপনার আগে রেজিস্টার থাকে, যারা পুনরায় লগ ইন করবেন, অলরেডি রেজিস্টার লগ ইন অপশানে ক্লিক করে এই অপশানে যেতে হবে। যাই হোক, আমরা এটা কমপ্লিট করছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডিটা লিখে রেজিস্টারে ক্লিক করছি। নিউরোবিক পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই লেখা উঠেছে, দেখতে পাচ্ছেন অ্যান ইমেল হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ ইমেলে একটা সেন্ড পাঠানো হয়েছে, অ্যাক্টিভেশন লিঙ্ক, এবং সেটা কিছু মিনিটের জন্যই ভ্যালিড থাকবে। এবং সেই অ্যাক্টিভেশন লিঙ্কে প্রথমে ক্লিক করে আপনাদেরকে প্রোফাইলটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি আবার কম্পিউটারে লগ ইন করেছি, একই অপশানই এসছে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এগুলো দেখবেন, উত্তরপ্রদেশ, লাদাখ, এখানে উল্টাপাল্টা আবেদন করবেন না, অনেকে ভুল করে এটা করে দেয়। তো যাই হোক, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আমরা ওয়েস্ট বেঙ্গলটা চয়েস করে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ডিটেলসটা আগের থেকে কিছু কিছু ফিল হবে, যেটা রেজিস্ট্রেশন পত্রে নাম লিখেছেন। বাকি সমস্ত, অর্থাৎ এখানে অনলাইনে ইন্টারভিউয়ের যে লোকেশন সেটা দিতে চাইছেন, অনলাইনেই হবে। যেহেতু স্টুডেন্ট নেম, জেন্ডার কি রয়েছে, তারপর পার্সোনাল মোবাইল নম্বর, ডেট অফ বার্থ যে ক্যালেন্ডার এসেছে সেই অনুপাতে ডেট অফ বার্থ দিবেন। আপনি যে মোবাইল নম্বরটা প্রোভাইড করেছেন সেটাতে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা ইয়েস অথবা নো করবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জার অর্থাৎ হ্যান্ডিক্যাপ কিনা সেটা ইয়েস অথবা নো করবে। এখানে অ্যাড্রেস ঘরে দেখুন, অ্যাড্রেস লাইন 1-2 সিটি, অর্থাৎ 1-2 ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন লিখবেন মিশিয়ে, তারপর সিটি, কাছাকাছি শহরের নাম ওয়েস্ট বেঙ্গল চয়েস থাকবে। ডিস্ট্রিক্টটা চয়েস করবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, অর্থাৎ পিনকোড পর্যন্ত। সাইডে টিক মার্কটা দিয়ে দেবেন, সেম পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়, যদি আলাদা হয় সেটা আলাদাভাবে লিখতে পারেন। তারপর ফাদার্স এবং মাদার ডিটেলস, যেখানে বাবার নাম প্রথমে, তারপর মায়ের নাম, তারপর মোবাইল নম্বর, বাবার অকুপেশন কি রয়েছে এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া এখানের মধ্যেই সমস্ত কিছু পাবেন। তো সমস্ত অপশানই পাবেন, এখান থেকে বেছে আপনারা চয়েস করবেন। বাবার পড়াশোনা কতদূর, একইভাবে মায়ের ডিটেলসটাও এইভাবে ফিল করবেন। তারপর রয়েছে মাধ্যমিক পাস করেছেন তার ডিটেলস, যেমন ইনস্টিটিউট, টাইপ অফ স্কুল, গভর্নমেন্ট না গভর্নমেন্ট এডেড, যদিও সমস্ত স্কুলই গভর্নমেন্ট এডেড কিন্তু গভর্নমেন্ট স্কুল করবেন। তো যাই হোক, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, অবশ্যই এই রিসেন্ট 2025 সালে। মিডিয়াম কোন মিডিয়াম থেকে, বেঙ্গলি, ইংলিশ, যদি ওয়েস্ট বেঙ্গল হয় বিশেষ করে ওই WBBSC বোর্ডটা,
অনেকেই বেঙ্গলি মিডিয়াম থেকেই করে থাকে। বোর্ডের নাম, এখানে বোর্ডের নাম আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, যেহেতু আমি বোর্ডের নামটা লিখছি, এবং পার্সেন্টেজ কত, টোটাল মার্কসটাকে ক্যালকুলেশন করে পার্সেন্টেজটা লিখবেন, ইনস্টিটিউটের নামটা প্রথমেই দিবেন। নিচে রয়েছে 11-এর ডিটেলস, অর্থাৎ যেখানে ভর্তি হয়েছেন তার ডিটেলস। বলা হয়েছে যে ভর্তি হয়েছেন কিসে, আর্টস, কমার্স, সায়েন্স, সেটা আপনি চয়েস করবেন। তারপর কত সালে পাসিং, ইয়ার অফ পাসিং বলতে আপনি যদি 11-এ ভর্তি হয়েছেন তাহলে 11 এবং 12 মিশিয়ে কোন সালে পাস করছেন। যদি 24-এ হয়, 26-এ আপনি এটা পাস আউট হবেন, তো 26 চয়েস করবেন। তো যাই হোক, এখানে ইনস্টিটিউট কন্ট্যাক্ট নাম্বার, যদি না এগুলো পেয়ে থাকেন স্কুলের স্যারের সাথে যোগাযোগ করুন বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। মিডিয়াম অফ ইনস্টিটিউট, অর্থাৎ কোন মিডিয়ামের ইনস্টিটিউটটা, ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম। টাইপ অফ ইনস্টিটিউট, গভর্নমেন্ট এডেড, তো এটা দেখবেন। তো গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট দুটো অপশানই রয়েছে। সেন্ট্রাল বোর্ড না স্টেট বোর্ডের আন্ডারে রয়েছে, সেটা চয়েস করবেন। তারপর অ্যাড্রেস, অর্থাৎ স্কুলের অ্যাড্রেস, ইনস্টিটিউট নেমটা ভালোভাবে ফিল করার পর স্কুলের অ্যাড্রেস 1, 2 এই ঘরগুলো মিশিয়ে সম্পূর্ণ অ্যাড্রেসটা ভালোভাবে ফিল করবেন। একইভাবে সিটি, ওয়েস্ট বেঙ্গল চয়েস থাকবেই, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেই ফর্ম ফিল আপটা করছি। কোন ডিস্ট্রিক্ট থেকে বা স্কুলটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে, এবং স্কুলের পিনকোড। এটা লেখার পর ফ্যামিলি ইনকাম যে ডিটেলসটা বা হোস্টেল ডিটেলস, যদি ফ্যামিলি ইনকাম কত, অবশ্যই সেটা নির্দিষ্ট রয়েছে আপনার ক্ষেত্রে একটা ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করা। সেটা যদি 1 লাখ টাকার নিচে হয়, 12,000 টাকা থেকে পার ইয়ার, তাহলে এটা চয়েস করবেন। লেস দেন 12,000 টাকার পার ইয়ার, তাহলে সেটা চয়েস করবেন। তো বিশেষ করে যেটা হবে সেটা স্ল্যাবে করবেন। ফ্যামিলি মেম্বার রিসিভ স্কলারশিপ, তো ফ্যামিলি মেম্বার রিসিভ স্কলারশিপ বলতে এখানে 0 হবে। কোনো বিদ্যাদান স্কলারশিপ কেউ পেয়েছে, সেই বিষয়টা এখানে জানতে চেয়েছে। আদার ডিটেলস, অর্থাৎ এই 3টে অপশান ভালোভাবে ফিল করবেন। এটা ইমপ্রেস করার বিষয়, যেটা লিখলে ভালো হবে। এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস বা এখানে হবিজ এবং অ্যাচিভমেন্ট বা কী হতে চাই, এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে ফিল করবেন। তো অ্যাডিশনাল ইনফরমেশনটা ফিল করতেও পারেন, নাও পারেন। তো এখানে বলা হয়েছে যে এই যে সংস্থাটার আপনি আবেদন করছেন, এটা কোথা থেকে জানতে পেরেছেন, স্কুল টিচার বা সোশ্যাল মিডিয়া বা এনজিও থেকে, সেটা চয়েস করবেন। তারপর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সম্পূর্ণ ফর্মটা এভাবে আপনার সামনে ওপেন হবে। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন, এখনও এডিট অপশান আছে। তো এডিট করার প্রয়োজন যদি না থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অ্যাড নিউ ডকুমেন্টসে ক্লিক করবেন, অর্থাৎ এর এগেনস্টে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো অ্যাড ডকুমেন্টসে ক্লিক করুন। অ্যাড ডকুমেন্টসে ক্লিক করলে এতগুলো ডকুমেন্টস লাগবে। এতগুলো ডকুমেন্টসের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো কী কী লাগতে চলেছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো একে একে যেগুলো রয়েছে, অবশ্যই এখানে আপনার অ্যাডমিশন ফিস থেকে আরম্ভ করে ইনকাম সার্টিফিকেট, যদি বা ল্যাপটপ মোবাইল কিনে থাকেন তার ফিস, হোস্টেল ফিস যদি হোস্টেলে থাকেন, যদি ডিসেবিলিটি থাকেন ডিসেবিলিটি, সমস্ত ধরনের, এখানে যদি বুক বা অন্যান্য কিছু দিয়ে থাকেন তার ডিটেলস, সব কিছু কিন্তু এই ডকুমেন্টসগুলো মিলিয়ে দিবেন। তো বিশেষ করে মাধ্যমিকের মার্কশিট দিবেন, তারপরে আপনার আসবে ইনকাম সার্টিফিকেট, তারপর আসবে ফটো 1 কপি, বিষয়টা অর্থাৎ ফি স্ট্রাকচার। কারণ যেহেতু হোস্টেলে থাকছে না, তো যেহেতু হোস্টেলের কোনো অপশান এখানে নেই, আপনাদের ক্ষেত্রে হতেও পারে, সেগুলো কিন্তু সঠিকভাবে ফিল করে আপলোড করবেন। এবং ডকুমেন্ট সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথে, যেহেতু ছবি আপলোড করেছি, ছবির জায়গাটা একটা সুন্দর ছবি চলে আসবে। অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন, নিচের দিকে যাবেন, আর কোনো এই মুহূর্তে কিছু নাই। তো এখানে আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশনে যাবেন, প্রিন্ট করে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটা, যে পিডিএফটা 2 পেজের পিডিএফ। তো এটাই আপাতত কাছে রাখবেন। আপনার পরবর্তী ইনস্ট্রাকশন অবশ্যই ইমেলের মাধ্যমে জানানো হবে কীভাবে পরীক্ষা টরীক্ষা সংগঠিত হবে। তো যাই হোক, বিষয়টা বুঝতে পেরেছেন। যদি স্কলারশিপটি আবেদন করতে চান অবশ্যই করে নেবেন, যদিও এটা বেসরকারি স্কলারশিপ। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।